হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পার্কল অ্যান্ড শেয়ার। আমি পামেলা, আর তোমাদের সাথে আমি আমার একটা গেট রেডি উইথ মি ফর দ্য নিউ ইয়ার ইভ এটা শেয়ার করছি। তো ফার্স্টেই যেটা করছি সেটা হচ্ছে মুখটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই গেট রেডি উইথ মিটা আমি নিউ ইয়ারের দিন শ্যুট করেছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ফেস ওয়াশ করে নেবো ফার্স্টেই। তো মামা আর্থের উপতানের যে ফেস ওয়াশটা, সেটা দিয়ে আগে ভালো করে ফেস ওয়াশ করে নিচ্ছি। এই ফেস ওয়াশটা কিন্তু খুব ভালো। আমি এটা পাস্ট 1 মান্থ ধরে ইউজ করছি। এর আগেও আমি এটা ইউজ করেছি। ছোট, ছোট গ্র্যানিউলস আছে এটার মধ্যে, যেটা একটা খুব সুন্দর এক্সফোলিয়েশন করে স্কিনকে। তোমাদের যাদের মনে হয় যে মাঝে, মাঝে স্কিনটা ট্যান হয়ে গেছে অনেক বেশি বাইরে ঘোরার জন্য, সেক্ষেত্রে তোমরা এই ফেস ওয়াশটাকে মাঝে, মাঝে ইউজ করতে পারো। এটাতে কি হয়, মুখটা খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়। পিচ ক্লিন যেটাকে বলি, সেটাকে একদম ভালোভাবে ক্লিন করে দেয়। কোনো রকম অয়েলি গ্রিসিনেস ফিল করবে না ফেসের মধ্যে এটা অ্যাপ্লাই করার পর, এবং ভালোভাবে ফ্রেশ লাগে। তো চলো নেক্সট স্টেপে আমি মুখটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি সবসময় কোল্ড ওয়াটার দিয়ে মুখ ধুতে প্রেফার করি। কোনো রকম হট ওয়াটার বা লিউকওয়ার্ম ওয়াটার আমি কিন্তু ফেসে ইউজ করি না। ভালো করে একটু ড্রাই করে নেবো, টাওয়েল ড্রাই করে নেবো, কোনো রকম যাতে ওয়েট ভাবটা না থাকে, একটু হালকা ওয়েট যেন থাকে, খুব বেশি ড্রাই যেন না হয়ে যায়। তো দেখতে পাচ্ছ আমি ভালো করে ড্রাই করার পর নেক্সট স্টেপে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। আমি সেরাভির ময়শ্চারাইজিং ক্রিমটা অ্যাপ্লাই করি। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে এই ক্রিমটাই দেখিয়েছিলাম। আমি এটা জেনারেসলি অ্যাপ্লাই করি প্রতিদিন বেসিসে। নাইট টাইম এবং মর্নিং স্কিন কেয়ার রুটিন দুটোতেই আমি সেরাভি অ্যাপ্লাই করি। খুব বেশি এটা ম্যাটিফাই করে দেয় ফেসকে। সেই কারণে যারা খুব বেশি ড্রাই স্কিন সাইডে আছো, তাদেরকে আমি খুব একটা রেকমেন্ড করব না এটা অ্যাপ্লাই করতে, কারণ এটা মুখটাকে ম্যাটিফাই করে দেয় এবং কোনো রকম অয়েলি বা গ্রিসিনেস থাকবে না মুখের মধ্যে। সেই কারণেই আমি এটা যদি উইন্টারে অ্যাপ্লাইও করি, তো এটার সাথে আমি কিন্তু সবসময় ডাবল ময়শ্চারাইজেশন করি, কারণ এইটা শুধু অ্যাপ্লাই করে ইটস নট দ্যাট মাচ ময়শ্চারাইজিং অন দ্য ফেস। সো আমার মনে হয় যে উইন্টারের টাইমে আরেকটা কোনো অয়েলি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করাটা খুব ইম্পর্ট্যান্ট। সেই জন্য দেখতে পাচ্ছ আমি এখানে নিভিয়া ইউজ করছি। এটা তো সবার বাড়িতে একটা পেটেন্ট ময়শ্চারাইজার বলতে পারো। উইন্টার্সে আশা করি প্রত্যেকেই নিভিয়া ইউজ করে। তো আমিও এখানে ইউজ করে নিয়েছি নিভিয়ার ময়শ্চারাইজারটা। আর এইটা লাগানোর পর মুখটা অনেক বেশি ময়শ্চারাইজড থাকে ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম। সবাই নিভিয়া ইউজ করেই থেকেছো, অবভিয়াসলি এটা খুব ভালো একটা ময়শ্চারাইজার। আর উইন্টারে তো আমার এটা একটা গো টু ময়শ্চারাইজার। আমার কাছে নিভিয়া থাকবেই থাকবে, যে কোনো সাইজের হোক, ছোট থেকে একদম বড় অবধি। আর এইবার দেখলে আমি জাম্বো সাইজের একটা নিভিয়া কিনেছি, কারণ শুধু আমি না, বাড়ির সবাই এই ক্রিমটা প্রেফার করে উইন্টারের টাইমে, এবং আমিও যেহেতু লাগাই, তো সেই জন্য একেবারে ফ্যামিলি প্যাক কিনে নিয়েছি। তো আমার ময়শ্চারাইজিং করা এখানে ডান। দেখতে পাচ্ছ পুরো মুখটাকে ভালোভাবে দুটো ময়শ্চারাইজার দিয়ে ময়শ্চারাইজ করে নিয়েছি। এইবার আমি আমার ড্রেসটাকেও চেঞ্জ করে নিলাম, এবং আজকে যেহেতু নিউ ইয়ার ইভ, তো ফ্যামিলির সাথে একটু বাইরে বেরোবো, সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে হালকা, একটু বেশি মেকআপ নয়, একটু হালকা একটু মেকআপ তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমি রেগুলার টার্মসে করে থাকি। তো ময়শ্চারাইজারের পর আমি যেটা লাগাবো সেটা হচ্ছে সানস্ক্রিন। আমি এখানে সানস্কুপের একটা বডি সানস্ক্রিন ইউজ করছি। এটা তোমরা ফেস এবং বডি দুটোতেই ইউজ করতে পারো। এটাতে SPF 50 আছে, যে কারণে ভালোভাবে স্কিনকে প্রোটেকশন দেয়। আমি এখানে মর্নিং টাইমে বেরোচ্ছিলাম না, ইভিনিং টাইমে বেরোচ্ছিলাম। স্টিল দেন আমি সানস্ক্রিন প্রেফার করি। আমি ইনফ্যাক্ট যখনই বাইরে স্টেপ আউট করি তখনই সানস্ক্রিন লাগাই, কারণ লাইট থেকেও প্রোটেকশন করে সানস্ক্রিন আমাদের ফেসকে, হার্মফুল রেজ থেকে প্রোটেকশন দেয়। সো ডেফিনেটলি ইটস ভেরি ইম্পর্ট্যান্ট স্টেপ। ডোন্ট স্কিপ ইয়োর সানস্ক্রিন অ্যাট অল। এখানে দেখতে পাচ্ছ গ্লো আফটার পুটিং দ্য সানস্ক্রিন। ও মাই গড, ইটস বিউটিফুল, রাইট? সো এইটার মধ্যে নায়াসিনামাইড আছে, 5% নায়াসিনামাইড আছে, উইচ ইজ ওয়াই দিস ইজ দ্য গ্লো উইচ ইজ ইট গিভিং। দেখতে পাচ্ছ কতটা গ্লোই হয়ে গেল ফেসটা ইনস্ট্যান্টলি, আর কোনো হোয়াইট কাস্ট থাকে না। ইনফ্যাক্ট খুব ভালোভাবে স্কিনকে ময়শ্চারাইজ করে আফটার পুটিং দিস সানস্ক্রিন। তো আমি এই স্টেপটা তো একদমই স্কিপ করি না। আর এইবার তোমাদের সাথে শেয়ার করব একটা ছোট্ট মেকআপ বলবো না, ইটস আ কাইন্ড অফ ক্লিন আপ অফ দ্য ফেস। কারণ আমি খুব একটা মেকআপ করি না, এবং ডেলি বেসিসে তো করিই না। অকেশনালি আমি মেকআপ করি যদি খুব বড় সড়ো কোনো পার্টি থাকে, আদারওয়াইজ আমি মেকআপ করি না। তো সানস্ক্রিনের পর যেটা অ্যাপ্লাই করছি এটা হচ্ছে ল্যাকমি অ্যাবসলিউটের ইলুমিনেটিং ফাউন্ডেশন।
এইটাতে হালকা একটু হাইলাইটিং পার্টিকলস আছে এবং ফাউন্ডেশন এফেক্টটাও দিয়ে দেয়। জাস্ট আমার বিলো দ্য আইস হালকা একটুখানি আমি অ্যাপ্লাই করেছি এবং ওটাকেই ফুল ফেসে ব্লেন্ড ইন করে নিলাম, হাত দিয়েই ব্লেন্ড করলাম। কারণ হাত আই থিঙ্ক ইজ দ্য বেস্ট টেকনিক, ফিঙ্গার্স আর দ্য বেস্ট টেকনিক টু ব্লেন্ড ইয়োর ফাউন্ডেশন ইনটু ইয়োর ফেস। ড্যাম্প স্পঞ্জ বলো বা ব্রাশ বলো, ইটস ওকে, বাট আমার মনে হয় যেন প্রোডাক্ট অনেকটা ওয়েস্টেজ হয়ে যায় ইফ আই এম পুটিং আ ড্যাম্প স্পঞ্জ অর ব্রাশ। সো সেই কারণে আমি এখানে হ্যান্ডস দিয়ে ব্লেন্ড করলাম ফাউন্ডেশনটা। এইটাতে কি হয়, এটাতে একটু ইলুমিনেশন আছে, সে কারণে দেখতে পাচ্ছ এটা একটা ন্যাচারালি হাইলাইটিং এফেক্ট দিয়েছে, ফেসের মধ্যে একটা আলাদা রকমের গ্লো এনে দিয়েছে, যেটা আমি ফুল হ্যান্ডস দিয়েও দেখতে পাচ্ছ আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি ফাউন্ডেশনটা, হোল ফেসে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে এবং কত সুন্দর একটা শাইন এবং গ্লো দিয়েছে ফেসের মধ্যে, উইচ ইজ জাস্ট অ্যামেজিং। এইটা যদি তুমি ইউজ করো তাহলে তোমাকে আর নেক্সট স্টেপে কোনো হাইলাইটার বা কিছু ইউজ করতে হবে না। আমি হাইলাইটিংটাকে একটু অ্যাভয়েডই করি, ন্যাচারালি যদি গ্লো দেয় দ্যাট ইজ দ্য বেস্ট থিং টু ডু। তো নেক্সট স্টেপে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার আইব্রোর যে করেছি আমি সেইটা পেন্সিলটা। অ্যাকচুয়ালি আমি রেকর্ড করছিলাম, বাট রেকর্ড করতে করতে আমি ভুলে গেছি ওই পার্টটাকে রেকর্ড করতে। তো অফ দ্য ক্যামেরা আমি আমার আইব্রোজটাকে করে নিয়েছিলাম খুব হালকাভাবে, যাতে খুব ন্যাচারাল লাগে। আর এটা হচ্ছে আর একটা প্যালেট, আমার লরিয়ালের ব্র কিট, যেটা দিয়ে আমি অনেক সময় আমার আইব্রোজটাকে ডিফাইন করে থাকি। তো এখানে অফ দ্য ক্যামেরা আমি অলরেডি আইব্রোজটাকে ডিফাইন করে নিয়েছিলাম। সো তোমরা যারা যারা এই প্যালেটটা ইউজ করে থাকবে তারা খুব ভালোভাবে এটা এটা কিন্তু তোমার আইব্রোজকে ডিফাইন করে। নেক্সট স্টেপে আমি কে বিউটির একটা ব্রাউন কালারের কাজল অ্যাপ্লাই করব। আমি খুব একটা ব্ল্যাক কালারের কাজল অ্যাপ্লাই করতে পছন্দ করি না রেগুলার বেসিসে। ব্রাউনটা আমার ভীষণ চোখটাকে ভীষণ ন্যাচারাল একটা ডেফিনেশন দেয়, ন্যাচারাল লুক দেয়। সেই কারণে আমি ব্রাউন কালারের এই কাজলটা দিয়ে খুব সুন্দরভাবে আপার আইলিডসে আগে একটুখানি লাগিয়ে তারপরে হ্যান্ডস দিয়ে ওটাকে ব্লেন্ড করে নিলাম টু গিভ ইট আ ন্যাচারাল লুক। এবং নেক্সট আইলিডেও আমি সেটাই করছি। আমি খুব হ্যান্ডস দিয়ে ব্লেন্ড করতে খুব ভালোবাসি, সেই কারণে আমি আইলিডের ওপরটাকেও একটু হ্যান্ডস দিয়ে ব্লেন্ড করলাম, একটু হালকা স্মোকি এফেক্ট দেয় এটাতে এবং খুব ন্যাচারাল লাগে। ক্রিজ লাইনের নিচে আমি লাগিয়ে নিলাম, জাস্ট আউটার কর্নারে হালকা একটু লাগিয়ে এবং সেটাকেও ব্লেন্ড করে নিলাম ভালোভাবে, যাতে ওটা একটা ন্যাচারাল লুক দেয়, খুব ন্যাচারাল যাতে লাগে। মেকআপটা নট টু মাচ বাট ইয়েট আ লিটল বিট অফ মেকআপ অন দ্য ফেস, এটাই বেশি প্রেফারেবল আমার কাছে। সো দেখতে পাচ্ছ দুটো চোখেই লাগিয়ে নিয়েছি। নেক্সট স্টেপে যেটা করব সেটা হচ্ছে তোমার যাতে আরেকটু বেশি ডিফাইন্ড লাগে ফেসটাকে এবং আইসটাকে, তাই জন্য আমি আমার যে কন্ট্যুর প্যালেট, এটা হচ্ছে মেবলিনের কন্ট্যুর প্যালেট, আর এটা আমি একবার যে কিনেছিলাম সে কতদিন ধরে চলছে, দেখতেই পাচ্ছ ওপরের ইভেন লিডটাও আমার খুলে গেছে, এতটাই বাজে অবস্থা এটার। তো এটার যে কন্ট্যুর যে শেডটা আছে সেটা দিয়ে আমি আমার ক্রিজ লাইনে, মানে আইজের ক্রিজ লাইনে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর এটা আমি ব্লেন্ড করছিলাম একটা ব্রাশ দিয়ে, সেটা হচ্ছে ফকেলিয়ার একটা ব্রাশ, এটা হচ্ছে ব্লাশ ব্রাশ, বাট এটাকেই আমি একটুখানি প্যাট করে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, কারণ সামনাসামনি আমার কাছে আর কোনো ব্রাশ ছিল না, তো ওই জন্য ওইটা দিয়ে আমি আপার ক্রিজ লাইন আর নিচের ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, আপার আইলিড আর নিচে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। তারপরে দেখো ব্লাশের যে কালারটা ওই শেডটা দিয়ে আমি জাস্ট ব্লাশ হালকা অ্যাপ্লাই করে নিলাম ফেসের মধ্যে। টু মাচ ব্লাশ আমার মুখটাকে একটু বেশি রেডিশ করে দিচ্ছিল, সো সেই কারণে আমি অল্পই ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম। আর কন্ট্যুর দিয়ে আমি চোখটাকে হালকা একটু ডিফাইন করে নিলাম যাতে দেখতে ভালো লাগে। এই যে ফকেলিয়ার এই ব্রাশটা, আর এই ব্রাশটা না মাঝখান থেকে ভেঙে গেছে, ভেঙে যায়নি আসলে, খুলে গেছে। এই ব্রাশগুলো অনেক দিন হয়ে যাওয়ার পরে না মাঝখান থেকে কেমন একটা খুলে যায়, স্পেশালি যদি আমরা ব্রাশটাকে ক্লিন করি, ক্লিন করার পর ওটাকে আমি অ্যাকচুয়ালি ওই শ্যাম্পুর মধ্যে ভিজিয়ে রাখি, তারপরে যখনই বার করি না ওই আঠাটা বোধহয় ছেড়ে যায়, দিয়ে ব্রাশটা খুলে যায়। তো এখানে দেখতেই পাবে আমি খুব স্ট্রাগল করছিলাম ওই ব্রাশটা দিয়ে ব্লেন্ড করার জন্য, বাট আমার কাছে যেহেতু আর কোনো ব্রাশ ছিল না, তো সেই জন্য ওইটা দিয়েই ব্রাশ করলাম। নেক্সট আমি কার্ল করে নেবো একটু আইল্যাশেসগুলোকে, এবং বোথ আইল্যাশেস কার্ল করার পরে আমি একটুখানি মাস্কারা লাগিয়ে নেবো। আমি কিন্তু মাস্কারা লাগাতে খুব ভালোবাসি, আমি রেগুলার বেসিসে কোনো সময় আইলাইনার ইউজ করি না, আমি মাস্কারাটাই প্রেফার করি। এখানে আমি লাগিয়ে নিচ্ছি মেবলিনের মাস্কারা। প্রত্যেকটা প্রোডাক্টে আমি কিন্তু
নাইকা থেকে পারচেস করেছি। তোমরা যারা, যারা প্রোডাক্ট পারচেস করতে চাও নাইকা থেকে ডেফিনিটলি পারচেস করতে পারো। তো আমি রেগুলার বেসিসে মাস্কারা লাগাই এবং উইদাউট মাস্কারা আমার একদম ভালো লাগে না। আমি যদি বাইরে বেরোই তাহলে আমি মাস্কারাটা মেক শিওর করি যে আমি লাগাই। এটা একটা আলাদা রকমের ডেফিনেশন এনে দেয়। জাস্ট দেখো আমার আগের লুকটা আর এখনের লুকটা কতটা, আইসটা কতটা ডিফাইন করে দেয় দেখো। ইট ইজ লুকিং সো বিউটিফুল। একবার একটা স্ট্রোক অফ মাস্কারা, আর এই মাস্কারাটা ভীষণ ভালো। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে ডিফাইন করে দিয়েছে দুটো আইসকে। আগের যদি আগের আইসটা যদি দেখো, এখন যদি দেখো তো অনেকটাই ডেফিনেশন ডিফারেন্সটা বুঝতে পারবে। এই হয়ে গেল আমার আই মেকআপ, ফেস মেকআপ, এন্টায়ার থিং ইজ ডান। এইটুকুনি আমি করি, এর থেকে বেশি আমি রেগুলার বেসিসে আর কিচ্ছু লাগাই না। আরেকটু ব্লাশ আমার মনে হচ্ছিলো কম হয়েছে। এই দেখো ব্রাশের আমার অবস্থা দেখো, ব্রাশটা পুরো ভেঙেই গেছে মাঝখান থেকে। বাট স্টিল আমি এটা ফেলতে চাই না, আমার এই ব্রাশটা খুব ভাল লাগে, সেই জন্য আমি এটা ওই দেখো লাগিয়ে রাখছি। বাট কী করব, আমি ওইখানে একটু আঠা দিয়ে ওইটাকে আটকে নেবো, বিকজ ব্রাশটা আমার খুবই ভালো আছে, শুধু মাঝখানটা জাস্ট খুলে গেছে, ভেঙেও যায়নি, খুলে গেছে। তো তোমরা যারা ফকুলারের ব্রাশ ইউজ করেছো জানবে যে ব্রাশগুলো কত ভালো হয়। সো দ্যাটস অল অ্যাবাউট মাই মেকআপ ফর দ্য ডে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা লাগাবো সেটা হচ্ছে লিপস্টিক। আমি এখানে অনেকগুলো, আর আমার এত জল তেষ্টা পেয়ে গেছিলো, অ্যাকচুয়ালি আমরা খেয়ে দিয়েই প্ল্যান করছিলাম বাইরে বেরোনোর। সো এত কিছু করার পরে আমরা খুব বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। বেরোনোর কথা ছিল 4টের সময়, বাট তখন অলরেডি বেজে গেছিলো 5টা। তো তার মধ্যে তাড়াহুড়ো করতে গিয়ে রেডি হওয়া আর কি, সবাই মিলে একসাথে। এখানে মাও দেখতে পাচ্ছ আমার পাশাপাশি রেডি হচ্ছে। তো যাই হোক, এই রকমভাবেই আর কি করে নিতে হয়। নিউ ইয়ারের দিনটা সবাই ব্যস্ত থাকি আমরা, বাড়ির কাজকর্ম করে তারপরে বেরোতে একটু টাইম লেগে গেছিলো। আর এখানে দেখতে পাচ্ছ নেক্সট আমি লিপস্টিক লাগাচ্ছি। এটা হচ্ছে মেবলিনের একটা শেড। আমি এখানে তো মেনশন করে দেবো ডেসক্রিপশন বক্সে যে কোন শেডটা আমি লাগিয়েছিলাম। খুব নিউড একটা শেড, এটা হচ্ছে নিউড এমব্রেস। খুব একটা ভালো করে ফোকাস হচ্ছিল না, তো এই লিপস্টিকটা ভালোভাবে লাগিয়ে নিলাম। একদম নিউড একটা কালার। আমি ভীষণ লাইট কালার্স লাগাতে পছন্দ করি। খুব বেশি ডার্ক কালার্স লাগালে আমার মুখে আরও বেশি ফোকাস লাগে, মনে হয় যেন আমি ভীষণ কোনো একটা পার্টি থেকে করে এলাম। তো সেই জন্য আমি খুব নিউড কালার্স পছন্দ করি, রেগুলার বেসিসে আমি নিউডস কালার্সই লাগাই। এটা হচ্ছে ক্রায়োলিনের আর একটা লিপস্টিক। আচ্ছা, আমার মেকআপের আর একটা টেকনিক হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচ। এখানে ওটাই করছি, প্রচুর লিপস্টিক্সকে আমি মিক্স করে একটা আলাদা রকমের কালার নিয়ে আসি। আর এখানে দেখতে পাচ্ছ নিউড কালারটাই আমি ওর ওপর দিয়ে, আবার এইটাও আর একটা নিউড কালার, এটা আমি ওপর দিয়ে বোলাচ্ছি যাতে মুখের আমার ঠিক স্যাটিসফ্যাকশন লেভেলে আসে আর কি লিপস্টিকের শেডটা। এটার ওপরে হোপফুলি আমি আর একটা কালার নেব, যেটা যাতে আমার লিপসটা আরও বেশি ডিফাইন্ড লাগে এবং দেখতে ভালো লাগে। দেখতে পাচ্ছ আমি কত রিসার্চ করছি। তো আমি প্রচুর মিক্স অ্যান্ড ম্যাচ করে লিপস্টিক ইউজ করতে পছন্দ করি। এতে আমার না ভালো লাগে, দেখতেও ভালো লাগে লিপসগুলো, আর একটা অন্যরকম শেড যেটা তোমাদের কাছে হয়তো নেই। তোমরা মিক্স করে করে একটা নিউ শেড কিন্তু ডেফিনেটলি ট্রাই আউট করতে পারো নিজেদের ওপর। এটা হচ্ছে মেবলিনের আর একটা লিপস্টিক। আমি লিপস্টিকের শেড নাম্বারটাও বলতে পারবো না, এখানে আমার কাছে শেড নাম্বারটা নেই প্রেজেন্টলি, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই শেডটাও ভীষণ সুন্দর, এটাও একটা স্মোকি একটা শেড। আর এটা ওর ওপর দিয়ে লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর একটা কালার এসছে। তো আমার এই ধরনের নিউড কালার্স খুব পছন্দ, আমি খুব ভালোবাসি এই ধরনের কালার্স, এবং মোস্ট অফ দ্য টাইম আমি এই কালার্সগুলো করে থাকি। আর এই রকমভাবে মিক্স করে করেই আমি লাগাই কালার্সগুলো, এবং সেটা একটা খুব সুন্দর একটা ডিফারেন্ট রকমের একটা শেড এনে দেয়। অ্যান্ড দ্যাটস ইট। নেক্সট আমি যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে একটা পারফিউম। এটা হচ্ছে অ্যান্ডের একটা পারফিউম। বাস উইদাউট পারফিউম উই কান্ট গো এনিওয়্যার, রাইট? সো আমার পারফিউম লাগানোটা ম্যান্ডেটরি। আমি খুব পারফিউমস লাগাই এবং প্রচুর পারফিউমসের কালেকশন। একদিন তোমাদের সাথে পারফিউমসের কালেকশনসও শেয়ার করব। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি একটা টোনার লাগিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে এখানে সামনাসামনি কোনো ফেস মিস্ট ছিল না, আর অ্যাজ সাচ তো কোনো মেকআপ করিনি, তো সেই জন্য আমি একটা ফেস টোনার লাগিয়ে নিলাম। এতে না হালকা একটুখানি শাইন দেয় ফেসের মধ্যে। আমি এখানে মমস অ্যান্ড কোর রাইস টোনারটা ইউজ করছি। সো
দ্যাটস অল অ্যাবাউট দ্য ভিডিও। টাটা, বাই বাই। আজকে দেখতে পাচ্ছ আমরা নিউ ইয়ারের জন্য চলে যাচ্ছি ঘুরতে। আমরা সবাই রেডি হয়ে ব্যাস ফাটাফাট এবার আমরা ঘুরতে যাব। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো কাটাও 2026, আমরাও খুব ভালো কাটাই। চলো টাটা, বাই বাই।